প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, জয় গোস্বামী রচিত নুন কবিতা থেকে আজকের ক্লাসে আমি এমন একটি বর্ণনাধর্মী প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করব, যেটি একটি মাত্র প্রশ্ন তোমরা যদি নিজেদের আয়ত্তে এনে নাও বা মুখস্থ করে ফেলো, তো এই একটা প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর হিসাবে তোমরা কাজে লাগাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এটি। যে কোনো প্রশ্নের উত্তরে তোমরা এটা ব্যবহার করতে পারবে। নুন কবিতার মূল বক্তব্য আলোচনা করো, অথবা নুন কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এর মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। দেখো উত্তর: নুন কবিতায় কবি জয় গোস্বামী জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত দারিদ্র্যক্লিষ্ট শ্রমজীবী মানুষদের প্রতিনিধিত্ব করেছেন। আলোচ্য কবিতায় কবির জীবনের দুঃখ যন্ত্রণা যেন সমগ্র নিম্নবিত্ত মানুষদের জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কবি নিজের জবানিতে সেই যন্ত্রণাদগ্ধ মানুষের জীবন কথা তুলে ধরেছেন। প্যারাচেঞ্জ: দারিদ্রতা যাদের নিত্যসঙ্গী, তাদের সুখ চাওয়াটাই যেন ভুল। তাই কবিতার সূচনা লগ্নেই কবি বলেছেন, হাইপেন দিয়ে কোটেশন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। জীবনে দুঃখকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে যাওয়া তাই কবির কাছে অত্যন্ত সাধারণ ব্যাপার। সাধারণ ভাত কাপড় এবং ধার দেনার মধ্যে দিয়ে কবি এবং তার সন্তানের দিন চলে যায়। দুঃখ ভুলে থাকতে তাই পিতা পুত্রকে গঞ্জিকাতে টান দিতে হয়। কবির জীবনের দুঃখ যন্ত্রণা এবং আর্থিক অনটন এতটাই বেশি যে সব দিন তার বাজার করা হয়ে ওঠে না। আবার কখনো যদি একটু বেশি পয়সা হাতে আসে, তখন মাত্রা ছাড়া বাজার করে বাড়ি ফেরে কবি। বেশি পয়সা হাতে এলে কবি তখন মাত্রা ছাড়া বাজার করে বাড়ি ফেরেন। এরই সাথে সৌন্দর্য প্রিয়তা এবং ভালোবাসার স্বপ্নও উকি দেয় কবির মনে, যার কারণে তিনি বাজার থেকে গোলাপ চারা কিনে আনেন। প্যারাচেঞ্জ: ভবিষ্যতের চিন্তায় ভাবিত নন কবি, তাই কোথায় গোলাপ চারা পোতা হবে, পোতা বানানে পয়কারের মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে, পোতা হবে এবং তাতে ফুল হবে কিনা এই বিষয় তাকে চিন্তিত করে না। আসলে নিম্নবিত্ত মানুষেরা শৌখিনতা বশত যে কাজটি করেন তাতে গভীর ভাবনা চিন্তা কাজ করে না। মাঝরাতে বাড়ি ফিরে তারা যখন ঠান্ডা ভাত খেতে বসে নুন না পান, তখন চিৎকার করে তাদের ক্ষোভ এবং যন্ত্রণার কথা সারা পাড়ায় পৌঁছে দেন। বাপ বেটার দুঃখে কেউ ভাবিত নন, তাই কবি সহজেই বলতে পারেন, কোটেশন দিয়ে লিখবে এটা, করিত কার তাতে কি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। জীবন যন্ত্রণার অনলে দগ্ধ হয়ে কবির মুখ থেকে বেরিয়ে আসে সেই চরম আবেদন। দেখো কোটেশনের মধ্যে, এটা বইয়ের লাইন, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। সুতরাং নুন কবিতায় কবি জয় গোস্বামীর জীবন যন্ত্রণার চিত্র ধরা পড়লেও তা সমস্ত কিছুকে ছাপিয়ে সমগ্র নিম্নবিত্ত অসহায় মানুষদের করুণ আর্তনাদ এবং চরম দাবিকে তুলে ধরেছে। তাহলে বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সারটি আমি আজকে আলোচনা করে দিলাম। এরপরে এই নুন কবিতা থেকে আরও মূল্যবান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।